আজকে আমি রান্না করে নেবো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। তার জন্য একটা বড় সাইজের যে চাল কুমড়ো নিয়েছি, আর এটা খোসা ছাড়িয়ে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মেশিনে গ্রেড করে নেবো। আপনারা কিন্তু বটিতেও কুচিয়ে নিতে পারেন। আর এখানে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা, এই যে এই একটা, মোট এই দুটো। আর এটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিভাবে এই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধুয়ে রাখা ইলিশ মাছের মাথা। বেশি ভাজবো না, একটু নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে রাখা চাল কুমড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দিলে স্বাদটা ভীষণ ভালো আসবে চাল কুমড়ো থেকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নেব। একদম অল্প উপকরণ দিয়েই কিন্তু সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যায়। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। অনেকে কিন্তু কাঁটার ভয় খেতে চায় না, তো মাথাটা বেশি ঘাটবেন না, তাহলে কিন্তু কাঁটাটা ছড়িয়ে পড়বে। মাথাটা এরকমভাবে একটু নাড়াচাড়া করলেই কিন্তু যেটুখানি ভেঙে যাবে, তাতে কিন্তু চাল কুমড়োর মধ্যে স্বাদটা চলে আসবে ইলিশ মাছের মাথার। সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য, হাই আঁচে রান্না করে নেব। ঢাকনাটা তুলে দিচ্ছি, একটু ঘেটে দিচ্ছি যাতে মাছের মাথাটা চাল কুমড়োর মধ্যে ছড়িয়ে পড়ে, খেতে ভালো লাগে। হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।